2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অক্টোবরে অনেকটা অন্তঃসারশূন্য ভঙ্গুর অর্থনীতির তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে আইএমএফ সম্মেলনে হাজির হয় প্রতিনিধি দল। শত শত কোটি ডলার বকেয়ার অভিযোগ দেয় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো। কিন্তু এক বছর পর এবারের সফরের গল্প ছিল ভিন্ন। অনেক প্রতিষ্ঠানের $4 বিলিয়ন পরিশোধ করায় বাংলাদেশের সঙ্গে আর্থিক কারবারে আস্থা বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গতবার যখন আমরা এসেছিলাম এখানে যারা আমাদের কাছে আমাদের সাথে যারা আলাপ করতে এসেছিল তারা বেশিরভাগই তাদের উদ্দেশ্য ছিল একটাই যে আমার এত টাকা পাওনা আছে, টাকাটা পাচ্ছি না। সেটা শেভরনই বলি, সেটা অন্যান্য আমেরিকান কোম্পানিগুলো এক্সেলসিয়ার বা যারা এলএনজি দিত তারা বলছে আমরা বিটে পার্টিসিপেট করবো না, তোমরা টাকা দিতে পারছো না। এই বছর সেই চিত্রটা কমপ্লিটলি ডিফারেন্ট। কেউ বলে নাই যে আমাদের টাকা পাচ্ছে বাংলাদেশে, সেটা সম্পর্কে কোনো কিছু না। ডিসকাশন ওয়াজ মোর অন ফরওয়ার্ড লুকিং, যে আমরা আরও বিনিয়োগ করতে চাই। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে গভর্নর সহ অর্থ উপদেষ্টা, সচিব, এনবিআর চেয়ারম্যান বৈঠক করেছেন ইউএস চেম্বারের সঙ্গে। মার্কিন সরকার প্রতিনিধি সহ বৈঠকে অংশ নেয় এলএনজি সরবরাহকারী সেভরন, ক্রেডিট কার্ড গ্রুপ, বোয়িং, ব্যাংকনোট প্রিন্টিং কোম্পানি, ভিসা ও মাস্টার কার্ড, আমেরিকান ইন্স্যুরেন্স কোম্পানি সহ মাল্টিন্যাশনাল অনেক প্রতিষ্ঠান। সংস্কার ও পরিবর্তনশীল অর্থনীতির তথ্যে বিনিয়োগে ইতিবাচক মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। আমরা বলেছি রিফর্মটা আমরা তো প্রথমত প্রমাণ যে আমরা তোমার অব্লিগেশন সব কিছু করে দিয়েছি। সেকেন্ড আমরা ট্যাক্সটাকে আর একটু রেশনালাইজ করতে চেষ্টা করছি, পুরোটা তো হয়নি। ডাবল ট্যাক্সেশনের প্রবলেম আছে তাদের, কিছু কিছু জায়গায় ওরা বলেছে যে কিছু ট্যাক্স একটু হাই, বিশেষ করে যে কার্বনেটেড ড্রিঙ্কের জন্য ওটা একটু বেশি হাই, কোকাকোলাও বললো। আমরা এখন তো আর নতুন করে এসে করবো না, আমরা এগুলো দেখবো। আমরা চেষ্টা করবো এখন থেকে যেটা যে ভ্যাট এটা একটু ইউনিফর্ম করতে চেষ্টা করি যতটুকু সম্ভব। হ্যাঁ, সিঙ্গেল ভ্যাট ওরা বলছে, আমরা সেই দিকে যাব যাতে কেউ কমপ্লেন না করে। উপদেষ্টা জানান, বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার, তবে নির্বাচিত সরকারই তাদের আস্থা বলে মনে করেন অর্থনীতিবিদরা। ওটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জন্য আরেকটু ফ্রেন্ডলি করতে হবে, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, দ্রুত যত। আমরা তো সিঙ্গেল উইন্ডোর কথা বলেছি। তো সার্বিকভাবে দে আর ভেরি পজিটিভ। এখন ওরা বলছে যে বাংলাদেশ এজ এ কান্ট্রি, ইনফ্যাক্ট একটা বললেই ওরা যে ভেরি ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি, এবং একটা মিডল ইনকাম, মিডল ক্লাসের একটা বড় একটা বিরাট মার্কেট আছে, ওটাই কিন্তু ওদের সবচেয়ে অ্যাট্রাকশন। দরকার হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি এবং পলিটিক্যাল স্টেবিলিটি। এই দুই জায়গায় আমরা, যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি কী হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে, তো সেই জায়গায় এই মুহূর্তে বিনিয়োগকারীদের কাছ থেকে হয়তো আশানুরূপ সাড়া এই মুহূর্তে হয়তো পাওয়া যাবে না। দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন তুলাদের তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিনিধি দল ও মার্কিন ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতের ব্যবসায় সহযোগিতার ইতিবাচক আলোচনা হলেও বাংলাদেশের যে জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন তা নিয়ে উল্লেখ করলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি যুক্তরাষ্ট্রের ট্রেড বোর্ডের কাছ থেকে। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।